তার ফলে ভগবান তোমাদের প্রতি প্রসন্ন হবেন এবং তাতে তোমাদের সর্বতোভাবে মঙ্গল হবে। ইদম জপত ভদ্রম বো বিশুদ্ধ নৃপনন্দনা সধর্ম মনোতিষ্ঠন্ত ভগবত্তর পিতাশয়া। এই বিশুদ্ধ মন্ত্র জপ করো, মন স্থির করো, তাহলে ভগবান প্রসন্ন হবেন এবং তোমাদের সর্বতোভাবে মঙ্গল করবেন। ভগবানের উদ্দেশ্যে শিবের এই প্রার্থনা অত্যন্ত প্রামাণিক এবং মহত্বপূর্ণ। স্বীয় কর্তব্য কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কেবলমাত্র পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করার মাধ্যমে পূর্ণতা প্রাপ্ত হওয়া যায়। যে যার নিজের কাজে যুক্ত থাকুন, সেই সঙ্গে হরি ভজন, মন্ত্র জপ, হরি পূজা, হরি শিক্ষা পাঠ, এটাই শিব ঠাকুর প্রচেতা পুত্রদের উদ্দেশ্য করে আমাদের বলছেন, যে যার কর্তব্যকর্ম করুন কিন্তু হরি ভজন ছাড়বেন না। জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানের ভক্ত হওয়া। মানুষ কোন সামাজিক স্থিতিতে রয়েছে তাতে কিছু যায় আসে না। তা তিনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আমেরিকান, ইংরেজ, ভারতীয় ইত্যাদি যাই হোক না কেন, তিনি যে কোনো স্থানে যে কোনো অবস্থায় ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করে ভগবত ভক্তি সম্পাদন করতে পারেন। হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে একটি প্রার্থনা, কারণ প্রার্থনা করা হয় ভগবানের নামের দ্বারা, ভগবানকে সম্বোধন করে তার প্রেমময় সুখ সেবায় যুক্ত হওয়ার আবেদন জানিয়ে। হরে কৃষ্ণ মহামন্ত্রতে বলা হয়েছে, হে ভগবান কৃষ্ণ, হে রাম, হে ভগবানের শক্তি হরে, দয়া করে আমাকে আপনার সেবায় নিযুক্ত করুন। কেউ যদি অত্যন্ত নিকৃষ্ট পরিস্থিতিতেও থাকেন, তিনিও যে কোনো পরিস্থিতিতেই ভগবত ভক্তি সম্পাদন করতে পারেন। সে সম্বন্ধে বলা হয়েছে, অহেতুকি অপ্রতিহতা, ভগবত ভক্তি কোনো জাগতিক পরিস্থিতির দ্বারা প্রতিহত হতে পারে না। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধের 2য় অধ্যায় 6ষ্ঠ শ্লোকে বলা হয়েছে, শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়ে গেছেন, জ্ঞানে প্রয়াসম উদপাস্য নমন্ত এব জীবন্তি সম্মুখরিতাম ভবদীয় বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতাম তৃণুবাং মনোভি যে প্রায়শ অজিত জিতপ্যসি তৈস্ত্রীলোক্যাম। মানুষ তার স্বীয় স্থানে থেকে অথবা তার বৃত্তিকারক কর্তব্যকর্ম সম্পাদন করে ভগবানের বাণী শ্রবণ করতে পারে। কৃষ্ণ ভাবনামিত আন্দোলন এই সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠিত। আমরা পৃথিবীর সর্বত্র আমাদের কেন্দ্র স্থাপন করেছি, যাতে সকলেই ভগবানের বাণী শ্রবণ করে ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ পায়। কত সুন্দর ভাবে শিব ঠাকুর বোঝাচ্ছেন, আর শিব ঠাকুর কথাকে আরও প্রাঞ্জলভাবে আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাদ বোঝাচ্ছেন। আপনি যেখানে থাকুন না কেন, আপনার নিজস্ব কর্তব্য করে যান এবং কৃষ্ণ ভাবনামিত সঙ্গে আশ্রয় গ্রহণ করুন। আপনি অবশ্যই ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ পাবেন। আরেকটা শ্লোক পড়ি, তমেবাত্মানম আত্মস্থম সর্বে ভূতেষ্বস্থিতম পূজয়ধ্বম গৃণন্তশ্চ ধায়ন্তশ্চাস কৃদ্ধরিম। হে রাজকুমারগণ, পরমেশ্বর ভগবান শ্রীহরি সকলের হৃদয়ে অবস্থিত। তিনি তোমাদের হৃদয়ে অবস্থিত।
সর্বক্ষণ, অতএব সর্বক্ষণ তার মহিমা কীর্তন করো এবং নিরন্তর তার ধ্যান করো। তমেব আত্মা মাত্মস্থম সর্বে ভূতেষু অবস্থিতম পূজয়ধ্যম গৃণন্তশ্চ ধায়ন্ত চাষকৃদ্ধরিম। হে রাজকুমারগণ, পরমেশ্বর ভগবান শ্রীহরি সকলের হৃদয়ে অবস্থিত, অতএব সর্বক্ষণ তার মহিমা কীর্তন করো, নিরন্তর তার ধ্যান করো। আমরা বারে বারে উল্লেখ করছি, শিব ঠাকুর কেবল প্রচেতাদের বলছেন না, আমাদেরকে বলছেন নিরন্তর ভগবানের ধ্যান করো আর তার মহিমা কীর্তন করো। তাৎপর্য, অসকৃত শব্দটি তাৎপর্যপূর্ণ, কারণ তার অর্থ হচ্ছে যে ভগবানের মহিমা কীর্তন ও ধ্যান কেবল কিছুক্ষণের জন্যই করণীয় নয়, তা নিরন্তর করা কর্তব্য। সেই উপদেশ শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকম দিয়েছেন, কীর্তনীয়া সদা হরিহি। ভগবানের দিব্য নাম দিনের 24 ঘন্টাই কীর্তন করা উচিত। তাই কৃষ্ণ ভাবনায়িত আন্দোলনে আমরা ভক্তদের প্রতিদিন কমপক্ষে 16 মালা জপ করার উপদেশ দিয়েছি। প্রকৃতপক্ষে দিনের 24 ঘন্টায় নাম কীর্তন করা উচিত, ঠিক যেভাবে হরিদাস ঠাকুর করতেন। তিনি প্রতিদিন 3 লক্ষ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেন। বাস্তবিক পক্ষে তার অন্য কোনো কৃত ছিল না। রঘুনাথ দাস গোস্বামী আদি গোস্বামীগণও অত্যন্ত নিষ্ঠা সহকারে ভগবানের নাম জপ করতেন এবং প্রণতি নিবেদন করতেন। শ্রীনিবাস আচার্য তার ষড় গোস্বামী শ্লোকে বলেছেন, সংখ্যা পূর্বক নাম গান নতিভি কালাবসানিকৃত। সংখ্যাপূর্বক নাম হচ্ছে নির্দিষ্ট সংখ্যা স্থির রেখে। রঘুনাথ দাস গোস্বামী কেবল ভগবানের দিব্য নাম কীর্তনই করতেন না, তিনি নির্দিষ্ট সংখ্যক প্রণতি নিবেদন করতেন। যেহেতু রাজকুমারেরা ভগবানের প্রসন্নতা বিধানের জন্য কঠোর তপস্যা করতে যাচ্ছিলেন, তাই শিব তাদের উপদেশ দিয়েছে নিরন্তর ভগবানের নাম জপ করতে এবং ভগবানের ধ্যান করতে। শিব যে স্বয়ং তার পিতা ব্রহ্মার শিক্ষা অনুসারে ভগবানের উদ্দেশ্যে তার প্রার্থনা নিবেদন করেছিলেন, তা খুবই তাৎপর্যপূর্ণ। তিনি পরম্পরা ধারায় রাজকুমারদের কাছেও সেই উপদেশ দিয়েছিলেন। শ্রী গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত উপদেশ অনুসারে চলাই যথেষ্ট নয়, সেই জ্ঞান শিষ্যদের কাছে বিতরণ করাও কর্তব্য। আত্মানম আত্মস্থম সর্বভূতেষু অবস্থিতম শব্দগুলি তাৎপর্যপূর্ণ। পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত জীবের উৎস। জীবেরা যেহেতু ভগবানের বিভিন্ন অংশ, তাই ভগবান তাদের সকলেরই পিতা। ভগবান সকলের হৃদয়ে অবস্থিত বলে হৃদয়ের অভ্যন্তরে তাকে খুঁজে পাওয়া খুবই সহজ। এই শ্লোকে ভগবানকে আরাধনা করার বিধি অত্যন্ত সরল ও পূর্ণ বলে বিবেচনা করা হয়েছে, কারণ যে কোনো ব্যক্তি যে কোনো স্থানে উপবিষ্ট হয়ে জীবনের যে কোনো অবস্থায় ভগবানের দিব্য নাম কীর্তন করতে পারেন। শ্রবণ ও কীর্তনের দ্বারা অনায়াসে ভগবানের ধ্যান করা যায়। তো দুটো শ্লোক পড়লাম আজকে। প্রথমটা বলা হলো, হে প্রচেতারা, তোমরা নিরন্তর ভগবানের নাম জপ করো, ধ্যান করো এবং মহিমা কীর্তন করো। আজকে আপনাদের মথুরার কথা শোনাবো। গত 3 দিন
রাধাকুণ্ডের কথা শুনিয়েছি। আজকে আমরা মথুরা গিয়েছিলাম। মথুরাতে ভগবানের পাদপদ্ম অভিষেক এবং স্থাপন হলো। চৈতন্য মহাপ্রভু পাদপদ্ম আমরা প্রায় 1,000 ভক্ত, 1,000-এরও বেশি ভক্ত আমাদের গুরু মহারাজ এবং জননিবাস প্রভু ভক্তি বিঘ্ন বিনাশন নরসিংহ স্বামী মহারাজ, শ্রীমৎ কবিচন্দ্র স্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি ধীর দামোদর স্বামী মহারাজ এবং দেশ বিদেশ থেকে 77টি দেশের ভক্ত একসঙ্গে ভ্রমণ করতে করতে আমরা মথুরা দর্শন করলাম এবং 4 জায়গায় চৈতন্য মহাপ্রভুর পাদপদ্ম স্থাপন হলো। সেই মথুরাতে কি শুনলাম, কি দর্শন করলাম, সেই সম্পর্কে একটু দিক দর্শন দেব। যারা আপনারা আসবেন বৃন্দাবনে তাহলে মথুরা দর্শন করতে সুবিধা হবে। প্রথম কথা হচ্ছে অহো মধুপুরী ধন্যা বৈকুণ্ঠাশ্চ গরীয়সী দিনমেকং নিবাসেন হরো ভক্তি প্রজায়তে। অহ মধুপুরী ধন্য, এই মথুরা ধন্য, কেননা এই মথুরা আছে বৈকুণ্ঠাচ্চ গরীয়সী, চিৎ জগতে বৈকুণ্ঠ জগৎ থেকেও শ্রেষ্ঠ। বৈকুণ্ঠাৎ জনিত বরা মধুপুরী, রূপ গোস্বামী পাদ লিখেছেন। বৈকুণ্ঠ ধাম থেকে এই মথুরা শ্রেষ্ঠ, কেননা মথুরাতে ভগবানের জন্মলীলা সম্পাদিত হয়েছিল। বৈকুণ্ঠে ভগবানের জন্মলীলা নেই তো। দিনমেকং নিবাসেন হরো ভক্তি প্রজায়তে, একদিন যদি কেউ মথুরাপুরীতে থাকেন তার হরি ভক্তি হৃদয়ে জাগ্রত হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিত্য নবায়মান লীলারস আস্বাদন করে পরিতৃপ্ত হন। সেই মথুরাপুরী বৈকুণ্ঠ হতেও ধন্যা, শ্রেষ্ঠা, বৈকুণ্ঠ হতেও গরীয়সী, পরম ভাগ্যবতী, তথা একদিন মাত্র নিবাস করলেও কৃষ্ণ ভক্তি জাত হয়। এই মথুরার উৎপত্তি দ্বিসপ্ত কোটিনি বনানি যত্র তীর্থানি বৈদেহ সমস্থিতানি একৈকমেতেষু বিমুক্তিদানি বদামি সাক্ষাৎ মথুরাম নমামি পুরীশ্বরী কৃষ্ণপুরী ব্রজেশ্বরী তীর্থেশ্বরী যজ্ঞতপ নিধিশ্বরী মোক্ষ প্রদাম ধর্মধুরাম প্ররাম মধুর বনে শ্রী মথুরাম নমাম্যহম। শ্রী নারদ মুনি বললেন, হে বৈদেহ, যেথায় 14 কোটি তীর্থবন বিরাজিত থেকে তার প্রত্যেকটি ভক্তি মুক্তি প্রদানের সমর্থ সেই মথুরা ভূমিকে আমি প্রণাম করি। পুরী শ্রেষ্ঠা কৃষ্ণপুরী মথুরা ব্রজেশ্বরী তীর্থেশ্বরীর যজ্ঞ ও তপনিধিগণের ঈশ্বরী মুক্তিপ্রদা ধর্ম ধনুর্ধর তীর্থগণের শ্রেষ্ঠা মধুবনের এই প্রকার মথুরা ভূমিকে আমি নমস্কার করি। মথুরা নগরীর নাম হলো কেন? ভগবান শ্রী রামচন্দ্রের অনুজ শ্রী শত্রুঘ্ন মথুরা নগরী স্থাপন করেছিলেন। মধু দৈত্যের নাম অনুসারে মথুরা নামের উৎপত্তি। মধু দৈত্যকে ভগবান বধ করে এখানে বিশ্রাম করেছিলেন, সেই জন্য এই যমুনার একটা ঘাটের নাম বিশ্রাম ঘাট। মধু দৈত্য তো মধু কৈটব ভারে বলে না, কোন সত্য যুগে? ত্রেতা যুগে মধু দৈত্যের পুত্র
যার নাম হচ্ছে লবণাসুর, সেও শিবের বর লাভ করে একটা ত্রিশূল লাভ করেছিলেন, অজেয়, কেউ তাকে পরাস্ত করতে পারবে না। আর সেই বরে তিনি অত্যন্ত দুর্বিনীত হয়ে অবাধ্য হয়ে উঠল এবং প্রচুর পরিমাণে সমাজে অত্যাচার আরম্ভ করলো। এমনকি তপবনবাসী মুনি ঋষিদের উপরেও অত্যাচার শুরু করলো। তখন মুনি ঋষিগণ উপায়ন্তর না পেয়ে ভগবান রামচন্দ্রের নিকটে আগমন করে লবণাসুরের অত্যাচার এবং তাদের পীড়িত দুঃখের কথা নিবেদন করেন। ভগবান রামচন্দ্র তখন ভ্রাতা শত্রুঘ্নকে এই লবণাসুর বধের জন্য পাঠিয়েছিলেন। মুনি ঋষিরা জানিয়েছিলেন যে লবণাসুর অত্যন্ত দুর্ধর্ষ এবং তার কাছে একটা ত্রিশূল আছে, ওই ত্রিশূল থাকলে তাকে কেউ বধ করতে পারবে না। তাই লবণাসুর যখন মৃগয়া যাবে সেই সময় তাকে আক্রমণ করতে হবে, তার হাতে ত্রিশূল থাকবে না। আর শত্রুঘ্ন তাই করেছিলেন। যখন মৃগয়া থেকে ফিরছিলেন তখন শত্রুঘ্ন তাকে আক্রমণ করেছিলেন, আর আক্রমণ করে ভীষণ মহাযুদ্ধ সৃষ্টি হয় এবং শত্রুঘ্ন লবণাসুরকে বধ করেন। কেউ কেউ বলেন এই লবণাসুরের রাজত্ব ছিল, সেই জন্য বৃন্দাবনের জল লবণ। এমনকি মাটি থেকে বোরিং করে যে জল তুলছে সেটাও একটা লবণ, খারা বলে, খারা। পরবর্তীকালে দাপর যুগে সুরসেন এখানে বিশাল রাজত্ব স্থাপন করেছিলেন এবং মথুরাকে এলাকার রাজধানী বলে স্থাপন করেছিলেন। মথ্যতে তু জগৎ সর্বম ব্রহ্মজ্ঞানেন যেন বা তৎসারভূতম যৎ বস্যাং মথুরা সা নিগদ্যতে। যে ব্রহ্মজ্ঞান ভক্তিযোগ প্রভাবে জ্ঞানী ও যোগীগণ